প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এখন আমরা পুরাতন নিয়মের ভাববাদীদের বইগুলি অধ্যয়ন করছি। আর ইতিমধ্যেই আমরা যিশাইয় ভাববাদীর পুস্তক এবং জিরোমীয় ভাববাদীর দুটি পুস্তক অর্থাৎ জিরোমীয় ও বিলাপ পুস্তকের অধ্যয়ন শেষ করেছি। এখন আমরা আরেকজন মুখ্য বা প্রধান ভাববাদী জিহিজকেল ভাববাদীর পুস্তক অধ্যয়ন করতে চলেছি। আমাদের এই জিহিজকেল ভাববাদী সম্পর্কে এবং যিনি তাকে অনুসরণ করেছিলেন সেই দানিয়েল ভাববাদী সম্পর্কে জানার প্রয়োজন আছে। তারা দুজনেই প্রায় একই বয়সী ছিলেন। প্রায় 14 বছর বয়সে দানিয়েল ভাববাদীকে সেই বাবিল দেশে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। জিহিজকেল ভাববাদীকে আরও প্রায় 9 বছর পর বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, আর তখন তার প্রায় 25 বছর বয়স ছিল। অর্থাৎ জিরোমীয় ভাববাদী জেরুসালেম শহরের পতনের সময় এবং তার পরেও প্রচার করেছিলেন। এই একই সময়ে দানিয়েল ভাববাদীও সেই অসাধারণ সেবা কাজের বিষয়ে আমরা দেখতে পাই, কিন্তু তার সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এই সময় জিহিজকেল ভাববাদী বাবিল দেশে বন্দী জিহুদা সেই শ্রমিক শ্রেণীর মধ্যে প্রচার করছিলেন। ভাববাদীদের মধ্যে একমাত্র জিহিজকেল ভাববাদী সেই বন্দিত্বের মধ্যে ঈশ্বরের লোকেদের কাছে সরাসরি ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। গীতসংহিতা পুস্তকের 137 গীতটি জিহুদার লোকেদের বন্দিত্বের বিষয়ে বর্ণনা করে। এই গীতে আমরা দেখি গীতরচক বলেছেন, যখন ঈশ্বরের লোকেদেরকে বাবিল দেশের নির্মম দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছিল, তখন সেই নিষ্ঠুর বাবিলীয়রা তাদেরকে বলেছিল, আমাদের কাছে সিয়নের একটা গীত গাও। গীতরচক তাদের কথার উত্তরে বলেছেন, আমরা তথাকার 22 বৃক্ষে আপন আপন বীণা টাঙাইয়া রাখিতাম, কারণ আমরা কেমন করিয়া বিজাতীয় ভূমিতে সদাপ্রভুর গীত গান করিব। জিরোমীয় ভাববাদী, দানিয়েল ভাববাদী এবং জিহিজকেল ভাববাদী এই রকম কঠিন সময়েই প্রচার করেছিলেন। জিহিজকেল ভাববাদী একজন বন্দীরূপেই সেই বাবিল দেশে গিয়েছিলেন এবং নিজের অভিজ্ঞতা থেকে এই নিষ্ঠুর সমস্যার বিষয়ে প্রচার করেছিলেন। সেই সময় ঈশ্বরের লোকেদের কাছে কোনো দর্শন ছিল না, মন্দির ছিল না, এমনকি ঈশ্বরের কাছ থেকে কোনো বাক্যও তাদের কাছে ছিল না। ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে তাঁর লোকেদেরকে তাঁর দর্শন জানানোর জন্য আহ্বান করেছিলেন। ঈশ্বর কখনোই চাননি যে তাঁর লোকেরা এমনকি বন্দিত্বের সময়েও ভাববাদী ছাড়া থাকুক। আর সেই জন্যেই তিনি জিহিজকেল ভাববাদীকে সেই বাবিল দেশে বন্দিরূপে পাঠিয়েছিলেন। জিহিজকেল পুস্তকের একটি বিশেষ পদে আমরা দেখি লেখা আছে, এই পুস্তকের 22 অধ্যায় 30 পদে আমরা দেখি লেখা আছে, আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এই জন্য তাহাদের মধ্যে এমন একজন পুরুষকে অন্বেষণ করিলাম, যে তাহার প্রাচীর সরাইবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তাহার ফাটালে দাঁড়াইবে, কিন্তু পাইলাম না। আর এই কারণেই ঈশ্বর জিহিজকেল ভাববাদীকে আহ্বান করেছিলেন। এই 22 অধ্যায় 30 পদে আমরা জিহিজকেল ভাববাদীকে যে কাজের জন্য ডাকা হয়েছিল তা জানতে পারি। এক অর্থে বলা যায়, সমস্ত জিহিজকেল পুস্তকই অলৌকিক এবং সুন্দর ভাববাণীতে পরিপূর্ণ। এমনকি বলা যায় যে জিহিজকেল ভাববাদী নিজেই ছিলেন একজন অলৌকিক ও সুন্দর ভাববাদী। যদি আপনি ভাববাদীদের তুলনা করেন, তাহলে দেখবেন যে জিহিজকেল ভাববাদী, দানিয়েল ভাববাদী এবং সাধু যোহন প্রত্যেকেই নির্বাসনে থাকার সময়ই সেই ভাববাণীপূর্ণ বই যথা জিহিজকেল পুস্তক, দানিয়েল পুস্তক এবং প্রকাশিত বাক্য লিখেছিলেন। এই 3টি বইতেই পণ্ডিত ব্যক্তিরা বলেন যে ইহা দিব্য বা ঐশ্বরিক বিষয়ের প্রকাশ। অর্থাৎ তারা প্রকৃতপক্ষে বলতে চান, কোনো গুপ্ত বিষয়ের সামনে একটা পর্দা দেওয়া আছে এবং যতক্ষণ না সেই পর্দা সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই গুপ্ত বিষয় সম্পর্কে জানা যাবে না। সুতরাং সেই পর্দা সরালে তবেই সেই গুপ্ত বিষয় সম্পর্কে জানা যাবে। এই বইগুলি শুধু যে আমাদের সেই পর্দার আড়ালের গুপ্ত বিষয়গুলি সম্পর্কে বলে তা নয়, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু বলে। এই 3 জন লেখকের প্রত্যেকেই অর্থাৎ জিহিজকেল ভাববাদী, দানিয়েল ভাববাদী এবং সাধু যোহন ভবিষ্যতের বিষয়ে লিখেছেন। এই বিষয়টিকে অনেক সময় আমরা শেষ সময়ের কথাও বলে থাকি। সুতরাং এই ভাববাদীরা আপনাকে সেই পর্দার আড়ালের গুপ্ত বিষয় সম্পর্কে জ্ঞাত করবে এবং আপনাকে
মনুষ্য ইতিহাসে কি কি ঘটতে চলেছে সেই বিষয়ে দেখাবে। জিসকেল ভাওবাদী, যিশয় ভাওবাদী এবং জিরোমীয় ভাওবাদী আমাদের কাছে তৃতীয় ঈশ্বরকে উপস্থিত করে। পবিত্র শাস্ত্রে একমাত্র যিশয় ভাওবাদী মসিহের বিষয়ে সবথেকে বেশি ভবিষ্যৎবাণী করেছেন। জিরোমীয় ভাওবাদী পিতা ঈশ্বর সম্পর্কে বলেছেন, যখন সেই লোকেদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি তাদের কাছে প্রচার করে বলেছিলেন, তোমরা ঈশ্বরের গৌরব করো এবং তোমরা ঈশ্বরকে জানতে চেষ্টা করো। জিরোমীয় ভাওবাদী সেই জিহুদার লোকেদের কাছে সর্বদা পিতা ঈশ্বরকে উপস্থিত করার চেষ্টা করেছেন। জিসকেল ভাওবাদী পবিত্র আত্মার বিষয়ে প্রচার করেছিলেন। তিনি শুধুমাত্র এই অর্থে আত্মিক নন যে তিনি প্রকৃতই অলৌকিক এবং মহান ভাববাণী বলেছিলেন, কিন্তু তিনি অবিরত তার প্রচারে ঈশ্বরের আত্মার বিষয়ে উল্লেখ করতেন। জিসকেল ভাওবাদী ব্যক্তিগত ক্ষেত্রেও ঈশ্বরের আত্মার উপস্থিতি বিষয়ে বলেছিলেন। তিনি বলেছেন যে ঈশ্বরের আত্মা তার উপরে নেমে এসেছিল, তাকে তুলে ধরেছিল এবং তার কঠিন সেবা কাজে বিশেষ সাহায্য করেছিল। পবিত্র আত্মার কাজ শুধুমাত্র কোনো একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। যখন আমরা কোনো বিশ্বাসীকে পবিত্র আত্মায় পূর্ণ হতে শুনি, তখন হয়তো আমরা চিন্তা করতে পারি যে ইহাই হলো পবিত্র আত্মার একমাত্র কাজ। যাই হোক, পবিত্র আত্মা শুধু আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি আমাদের উপরেও আছেন। প্রেরিতের কার্যবিবরণী পুস্তকে আপনি এই মধ্যে এবং উপরে কথা দুটির উল্লেখ দেখতে পাবেন। লেখা আছে, পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। এই পবিত্র আত্মায় শক্তিপ্রাপ্ত হওয়ার বিষয়টি সেবা কাজের ক্ষেত্রে বিশেষভাবে জড়িত। পবিত্র আত্মা যে আমাদের মধ্যে আছেন, পবিত্র আত্মার ফল তা প্রমাণ করে। গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 5 অধ্যায় 22 ও 23 পদে 9টি পবিত্র আত্মার ফলের বিষয়ে উল্লেখ করা হয়েছে। নতুন নিয়মেও আমরা আমাদের উপর পবিত্র আত্মার অভিষেকের প্রমাণস্বরূপ পবিত্র আত্মার উপহারের বিষয় দেখেছি। নতুন নিয়মে পবিত্র আত্মার অনেকগুলি উপহারের বিষয় লেখা আছে। পবিত্র আত্মা যে শুধুমাত্র আমাদের মধ্যে বা উপরে আছেন তা নয়, কিন্তু তিনি আমাদের সঙ্গেও আছেন। পবিত্র শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যখন 2 কিংবা 3 জন খ্রিস্টের নামে একত্রিত হয়, তখন তাদের মধ্যে পবিত্র আত্মা উপস্থিত থাকেন। সংক্ষেপে বলা যায়, পবিত্র আত্মার বিভিন্ন কাজ আছে এবং জিসকেল ভাওবাদীর পুস্তকে এই সবকটি কাজের উল্লেখ পাওয়া যায়, কারণ তিনি তার সেবা কাজে পবিত্র আত্মার কাজের উপর বিশেষ জোর দিয়েছেন। এখন জিরোমীয় ভাওবাদীর মতোই জিসকেল ভাওবাদীও তার প্রচারে বিভিন্ন প্রতীক ব্যবহার করতেন। পণ্ডিত ব্যক্তিরা মনে করেন যে জিসকেল ভাওবাদী জিরোমীয় ভাওবাদীর দ্বারা প্রচণ্ড প্রভাবিত হয়েছিলেন। জিরোমীয় ভাওবাদী তার থেকে অনেক বড় ছিলেন এবং সম্ভবত তিনি যুবক বয়সে জিরোমীয় ভাওবাদীর প্রচার শুনেছিলেন। আমরা নিশ্চিত রূপে কিছুই বলতে পারি না, কিন্তু একথা খুব পরিষ্কার যে তিনি জিরোমীয় ভাওবাদীর দ্বারা প্রভাবিত ছিলেন, কারণ অনেক সময়ই তিনি জিরোমীয় ভাওবাদীর উক্তি উদ্ধৃত করেছিলেন এবং অনেক সময় তার সেবা কাজে তাকে অনুকরণও করেছিলেন। জিসকেল ভাওবাদী যে জিরোমীয় ভাওবাদীর কাছে শিক্ষালাভ করেছিলেন, তা তার প্রতীকের মাধ্যমে প্রচারের মধ্যে দিয়েই বোঝা যায়। নতুন নিয়মে আমরা যীশু খ্রিস্ট এবং সাধু পৌলের ক্ষেত্রে দেখি যে তাদের দুজনকেই একটি বিশেষ কারণে দোষারোপ করা হয়েছিল। তাদেরকে যে কারণে দোষারোপ করা হয়েছিল তা হল তাদের জীবনের কেন্দ্রস্থল অন্যান্য মানুষদের জীবনের কেন্দ্রস্থলের থেকে আলাদা ছিল। সমস্ত ভাওবাদীদের ক্ষেত্রেও এই কথাটা খুবই সত্য। আজকের দিনে যদি জিসকেল ভাওবাদীর মতো কোনো লোক আমাদের মধ্যে থাকত, তাহলে হয়তো আমরা তাকে পাগল বলতাম। জিসকেল ভাওবাদী বিভিন্ন প্রতীকের মধ্যে দিয়ে যা প্রচার করতেন, তিনি নিজের জীবনে তা পালনও করতেন। জিসকেল ভাওবাদী মনুষ্যপুত্র কথাটা অন্তত 100 বার ব্যবহার করেছেন। তার প্রচারের মূল বক্তব্য হল, জেরুজালেম শহর ধ্বংস হতে চলেছে। ইয়া খুবই নিশ্চিত যে জিসকেল ভাওবাদী জানতেন তাকে খুব শীঘ্রই বন্দী হয়ে যেতে হবে। তিনি সম্ভবত সেই সমস্ত ভক্ত ভাওবাদীর বিরোধিতা করেছিলেন যারা সেই বন্দিত্ব থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসার কথা বলতো। আপনার নিশ্চয়ই সেই হনানীয় ভাওবাদীর কথা মনে আছে যে জিরোমীয় ভাওবাদীর বিরোধিতা করে বলেছিল যে 70 বছর নয়, কিন্তু মাত্র 2 বছরের মধ্যে তারা
সেই বন্দিত্ব থেকে অবশ্যই ফিরে আসবে। এই রকম অনেক ভক্ত ভাওবাদী সেই সময় ছিল। তার পুস্তকের প্রথম ২৪টি অধ্যায়ে জিসকেল ভাওবাদী সেই ভাববাদীদেরই বিরোধিতা করেছিলেন। জিরোমীয় ভাওবাদীর মতোই তিনিও বলেছিলেন যে জেরুজালেমকে বাবিলীয়দের হাতে ধ্বংস করা থেকে রক্ষা করা যাবে না। তারপর তিনি ২৫ থেকে ৩২ অধ্যায়ে সেই ধ্বংসকারী দেশের বিরুদ্ধে প্রচার করেছেন। এরপর ৩৩ থেকে ৪০ অধ্যায়ে তিনি বলেছেন যে জেরুজালেম আবার উত্থিত হবে। তিনিও এই আশার বাণী প্রচার করেছিলেন। এরপর ৪০ থেকে ৪৮ অধ্যায়ে তিনি শেষ সময়ের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, যেখানে রাজা সলোমনের তৈরি মন্দির ছিল সেখানে আবার অন্য একটি মন্দিরের নির্মাণ হবে। যদি আপনার সেই জেরুজালেম শহর সম্পর্কে কোনো ধারণা থাকে তাহলে আপনি জানবেন যে রাজা সলোমনের মন্দির যেখানে ছিল আজকে ঠিক সেখানে অন্য একটি মন্দির স্থাপিত হয়েছে। জিসকেল ভাওবাদী এই বিষয়টাই বলতে চেয়েছিলেন। এখন সেই জায়গাটা অন্যের দখলে চলে গেছে এবং জিহুদিরা সেখানে আজকে বহিরাগত। অনেকেই জিসকেল ভাওবাদীর ভবিষ্যৎবাণীকে আক্ষরিক অর্থে বিশ্বাস করে এবং তারা মনে করে যে কোনো একদিন ঠিক ওই জায়গাতেই আবার সেই মন্দিরের পুনর্নির্মাণ হবে, অর্থাৎ এখন যে মন্দিরটি আছে তা ধ্বংস হবে। আবার অনেকে মনে করেন যে তিনি প্রতীকরূপে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। তারা বলে ইহাই হলো সমগ্র বাইবেলের, বিশেষ করে নতুন নিয়মের উপদেশ, যে যীশুখ্রিস্ট নতুন মণ্ডলী গড়ে তুলছেন এবং তিনি যে মণ্ডলী গড়ে তুলছেন জিসকেল ভাওবাদী সেই মন্দিরের কথাই বলতে চেয়েছিলেন। আপনি ৪০ থেকে ৪৮ অধ্যায় পর্যন্ত পড়ুন এবং চিন্তা করুন ইয়া আক্ষরিক অর্থে সত্য না প্রতীকরূপে ব্যবহৃত। প্রিয় শ্রোতা বন্ধু, বেশিরভাগ প্রচারই জিসকেল ভাওবাদীর কাছে একটা দর্শনের আকারে এসেছিল। প্রকাশিত বাক্যে জিসকেল ভাওবাদীর অনেক দর্শনের বিষয়ই দেখতে পাওয়া যায়। একইভাবে প্রকাশিত বাক্যে বর্ণিত অনেক প্রতীকের বিষয়ও আমরা জিসকেল পুস্তকে দেখতে পাই। আসুন এই সময় আমরা জিসকেল ভাওবাদীর একটা দর্শনের বিষয় দেখি। লেখা আছে, আমি দৃষ্টি করিলাম, আর দেখো, উত্তর দিক হইতে ঘূর্ণবায়ু, বৃহৎ মেঘ ও জাজল্যমান অগ্নি আসিল, এবং তাহার চারিদিকে তেজ ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্তী প্রত্যপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল। আর তাহার মধ্য হইতে ৪ প্রাণীর মূর্তি প্রকাশ পাইল। তাহাদের আকৃতি এই, তাহাদের রূপ মনুষ্যবৎ, আর প্রত্যেকের ৪ মুখ ও ৪ পক্ষ। তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত, গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত। তাহাদের মুখের আকৃতি এই, তাহাদের মানুষের মুখ ছিল, আর দক্ষিণ দিকে ৪টির সিংহের মুখ, এবং বাম দিকে ৪টির গরুর মুখ, আবার ৪টির ঈগল পক্ষীর মুখ ছিল। এই আকৃতি বিশিষ্ট প্রাণীদের আভা প্রজ্বলিত অঙ্গার ও মশালের আভা সদৃশ্য। সেই অগ্নি ওই প্রাণীদের মধ্যে গমনাগমন করিত। সেই অগ্নি তেজময়, ও সেই অগ্নি হইতে বিদ্যুৎ নির্গত হইত। আর ওই প্রাণীগণের দ্রুত যাতায়াত বিদ্যুল্লতার আভা সদৃশ্য। আমি যখন ওই প্রাণীদিগকে অবলোকন করিলাম, দেখো, ভূতলে ওই প্রাণীদের পার্শ্বে ৪ মুখের এক একটির জন্য এক এক চক্র ছিল। ৪ চক্রের আভা ও রচনা বৈদুর্যমণির প্রভার ন্যায়। ৪টির রূপ একই, এবং তাহাদের আভা ও রচনা চক্রের মধ্যস্থিত চক্রের ন্যায় ছিল। উহারা যখন চলিত, ইহারাও তখন চলিত, এবং উহারা যখন স্থগিত হইত, ইহারাও তখন স্থগিত হইত। আর উহারা যখন ভূতল হইতে উত্থাপিত হইত, চক্রগুলিও তখন পার্শ্বে পার্শ্বে উত্থাপিত হইত, কেননা সেই প্রাণীর আত্মা ওই সকল চক্রে ছিল। এখন এই অলৌকিক ও মহান দর্শনের কি ব্যাখ্যা হতে পারে? সেই ৪টি প্রাণী এই দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধু যোহনও তার প্রকাশিত বাক্যে এই একই প্রতীকের বিষয়ে উল্লেখ করেছেন। প্রকাশিত বাক্যের ৪ অধ্যায়ে আমরা দেখি যে স্বর্গের দ্বার খোলা, এবং সেই সিংহাসনের চারিদিকে আরও অন্যান্য কিছুর সঙ্গে ৪টি জন্তু বা ৪টি জীবিত প্রাণীকে দেখতে পাই। জিসকেল পুস্তকে বর্ণিত ৪টি প্রাণী, এবং এই ৪টি প্রাণী সম্পূর্ণ এক। প্রথমটা সিংহের মতো, দ্বিতীয়টা ষাঁড়ের মতো, তৃতীয়টা মানুষের মতো, এবং চতুর্থটা ঈগল পাখির মতো। অনেকে বিশ্বাস করেন যে এটা পবিত্র শাস্ত্রে বর্ণিত ঈশ্বরের প্রকাশিত সত্যের সারসংক্ষেপ। সিনাই পর্বতে ঈশ্বর যখন প্রথমবার মানুষের কাছে প্রকাশিত হয়েছিলেন, তখন সিংহের ন্যায় গর্জন করেছিলেন। এরপর আমরা লেবীয় পুস্তক থেকে আবিষ্কার করি যে ঈশ্বর সেই মহান বলি উৎসর্গের মধ্যে দিয়ে নিজেকে মানুষের কাছে প্রকাশ করেছিলেন।
এই ষাঁড়টি সেই প্রাণীর প্রতীক যাকে মানুষের পাপের জন্য উৎসর্গ করা হতো। সেই 4টি প্রাণীর মধ্যে মানুষ আমাদেরকে ঈশ্বরের মানুষে পরিণত হওয়ার বিষয়টি প্রতীকস্বরূপ ব্যাখ্যা করে। ঈগল পাখি ঈশ্বরত্বের প্রতীকস্বরূপ, সেই চক্র সম্ভবত অবিরত ঈশ্বরের সত্য প্রকাশিত হওয়ার প্রতীকস্বরূপ, আর হয়তো এই ক্ষেত্রে সেই ভাওবাদীও ইহার অন্তর্গত। এটাই হলো জিএসকেল ভাওবাদী দর্শনের কতকগুলি সম্ভাব্য অনুবাদ। এই বইয়ের 3য় অধ্যায়ে আমরা জিএসকেল ভাওবাদীর আরেকটি মহান প্রচারের বিষয় দেখতে পাই। লেখা আছে, 7 দিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম। তুমি আমার মুখে কথা শুনিবে এবং আমার নামে তাহাদিওকে চেতনা দিবে। যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দেবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয়ে কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফেরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। আবার কোনো ধার্মিক লোক যদি আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, আর আমি তাহার সম্মুখে বিঘ্ন রাখি, তবে সে মরিবে। তুমি তাহাকে চেতনা না দিলে সে নিজ পাপে মরিবে এবং তাহার কৃত ধর্মকর্ম সকল আর স্মরণে আসিবে না। কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের প্রতিশোধ লইব। আর তুমি ধার্মিক লোককে পাপ না করিতে চেতনা দিলে সে যদি পাপ না করে, তবে সচেতন হওয়াতে সে অবশ্য বাঁচিবে, আর তুমিও আপন প্রাণ রক্ষা করিলে। ভাওবাদী রূপে জিএসকেল ভাওবাদী ব্যক্তিগত আবেগের সঙ্গে এই প্রচার করেছিলেন। তিনি তার সমসাময়িক ভক্ত ভাওবাদীদের তিরস্কার করে বলেছিলেন, তোমরা কখনোই লোকেদের তাদের পাপের জন্য সতর্ক করনি এবং তাদের উদ্ধারের চেষ্টা করনি, বা তোমরা তাদের পাপের ফল সম্পর্কেও তাদের সতর্ক করনি। ভাওবাদী রূপে ঈশ্বরের বাক্য লাভ করার পর যদি তোমরা লোকেদেরকে সতর্ক করো, কিন্তু তারা যদি তা উপেক্ষা করে, তাহলে তারা তাদের মন্দতায় মারা পড়বে। কিন্তু তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আর যদি তুমি সতর্ক করতে ব্যর্থ হও, তাহলে ঈশ্বর তোমাকেই দোষী করবেন। আপনি কি ইহা বিশ্বাস করেন? সাধু পৌল তার সময়ে এই কথায় বিশ্বাস করতেন। তিনি বলেছিলেন, এক পক্ষের প্রতি আমরা মৃত্যুজনক গন্ধ এবং অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন, যদি তোমরা কারুর কাছে খ্রিস্টের সুসমাচার প্রচার করো এবং যদি তারা বিশ্বাস করে, তাহলে তোমরা তাদের কাছে জীবনদায়ক গন্ধস্বরূপ। আর যদি তারা এই পরিত্রাণের বাক্যে বিশ্বাস না করে, তাহলে তোমরা তাদের কাছে মৃত্যুজনক গন্ধস্বরূপ, কারণ তোমরা তাদের কাছে সুসমাচার প্রচার করেছ। সেই জন্য তারা কখনো বলতে পারবে না যে আমি শুনিনি বা আমি জানি না। এরপর তিনি প্রশ্ন করেছেন, আর এই সকলের জন্য উপযুক্ত কে? একবার কোনো একজন প্রাক্তন সৈনিক একজন প্রচারককে বলেছিলেন যে, আমি যখন যুদ্ধে ছিলাম একবার খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময় আমাদের সঙ্গে যে দায়িত্বপ্রাপ্ত পুরোহিত ছিলেন, তিনি প্রত্যেক মৃত্যুপথযাত্রী সৈনিকের কাছে গিয়ে কিছু বলছিলেন। হঠাৎ তিনিও গুলিতে আহত হলেন। তথাপি তিনি নিজেকে টেনে টেনে অন্যের কাছে যাচ্ছিলেন এবং কিছু বলছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে আসার আগেই আর একটা গুলি লাগে এবং তিনি মারা যান। এখন আমার মনে হচ্ছে আপনি আমাকে সেই কথাটা বলতে পারেন যা তিনি সকলকে বলেছিলেন। তখন সেই প্রচারক সেই প্রাক্তন সৈনিককে খ্রিস্টের সুসমাচার ব্যাখ্যা করে বলেছিলেন, এখন আপনার কি মনে হয় না যে একজন মৃত্যু পথযাত্রী মানুষের কাছে খ্রিস্টের সুসমাচারই সব থেকে প্রয়োজনীয়? জিএসকেল ভাওবাদী জীবিত মানুষ এবং মৃত্যু পথযাত্রী মানুষদের জন্য উপদেশ প্রচার করেছিলেন। তিনি নিজেকে একজন উপদেশ বাহক ভাবতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে তার কাছে ঈশ্বর প্রচার করার জন্য কিছু উপদেশ দিয়েছেন। সাধু পৌলের মতো তিনিও বিশ্বাস করতেন যে তিনি জীবনদায়ক গন্ধ অথবা মৃত্যুজনক গন্ধ। আমরা যদি বাইবেলকে ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যরূপে বিশ্বাস করি, তাহলে আমাদেরও বলা উচিত যে আমরাও যাদেরকে জানি তাদের আত্মার প্রহরীও আমরাই। এই জন্যই জিএসকেল ভাওবাদী তার প্রচারে পবিত্র আত্মার উপর জোর দিয়েছিলেন। তিনি সাধু পৌলের মতোই পবিত্র আত্মার মধ্যে তার কাজের যথেষ্টতা খুঁজে পেয়েছিলেন। একমাত্র ঈশ্বরই আত্মিক প্রহরী হওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের সম্পূর্ণতার ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত সাহায্য করেন। জিএসকেল ভাওবাদী এটা এইভাবে বলেছেন, পরে আত্মা আমাকে তুলিয়া লইলেন এবং আমি আমার পশ্চাৎ দিকে এই বাক্য মহানির্ঘোষের শব্দের ন্যায় তাহার স্থান হইতে শুনিলাম, ধন্য সদাপ্রভুর প্রতাপ। আর আত্মা আমাকে তুলিয়া লইয়া গেলে আমি মনস্তাপে দুঃখিত হইয়া গমন করিলাম, আর সদাপ্রভুর হস্ত আমার উপরে বলবৎ ছিল। পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার বিষয়ে তার প্রচার লক্ষ্য করুন। তিনি বলেছিলেন, আমি টেল আবিবস্ত নির্বাসিত লোকদের
কবার নদী তীরবাসী দিগের কাছে আসিলাম এবং তাহারা যে স্থানে বাস করিত সেই স্থানে 7 দিন স্তব্ধ থাকিয়া তাহাদের মধ্যে বসিয়া রইলাম। পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপর হস্তার্পণ করিলেন, আর তিনি কহিলেন, উঠো, বাহির হইয়া সমস্তলিতে যাও, আমি সেখানে তোমার সহিত কথা বলিব। তাহাতে আমি উঠিয়া সমস্তলিতে গমন করিলাম, আর দেখো, সেই স্থানে সদাপ্রভু সেই প্রতাপ দণ্ডায়মান। কবার নদী তীরে যে প্রতাপ দেখিয়েছিলাম, তখন আমি উপুর হইয়া পড়িলাম। পরে আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাঁড় করাইলেন, আর তিনি আমার সঙ্গে কথা বলিয়া আমাকে কহিলেন, যাও, তুমি আপন গৃহের দ্বার রুদ্ধ করিয়া ভেতরে থাকো। কিন্তু হে মনুষ্য সন্তান, দেখো, লোকেরা রজ্জু দিয়া তোমাকে বাঁধিবে, তাহাতে তুমি বাহিরে তাহাদের মধ্যে যাইতে পারিবে না। আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহাদের কাছে দোষ বক্তা হইবে না, কেননা তাহারা বিদ্রোহী কুল। কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তোমার মুখ খুলিয়া দিব, তাহাতে তুমি তাহাদিওকে এই কথা কহিবে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে শোনে সে শুনুক, যে না শোনে সে না শুনুক, কেননা তাহারা বিদ্রোহী কুল। একবার 2 জন প্রচারক এই পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার বিষয়ে আলোচনা করছিলেন। একজন অপরজনকে বলছিলেন, আমি যখন প্রচার করি তখন আমি অনুভব করি যে কখনো কখনো পবিত্র আত্মা সেখানে উপস্থিত, আবার কখনো কখনো তার উপস্থিতি অনুভব করি না, আর এটা প্রকৃতই সত্য। তখন সেই অপর প্রচারক বলেছিলেন, তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি পবিত্র আত্মার উপস্থিতি ছাড়াও প্রচার করতে পারো, কিন্তু আমি পারি না। আমার মনে হয় কেউ আমার মুখে তালা লাগিয়ে দিয়েছে। এরপর সেই প্রথম প্রচারক দ্বিতীয় জনকে তার মণ্ডলীতে এসে প্রচার করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি আসতে চাননি। আর তার কারণস্বরূপ তিনি বলেছিলেন, কোনো এক জায়গায় তিনি প্রধান বক্তারূপে গেছিলেন এবং যখন তার সময় এসেছিল তখন তিনি বক্তৃতা দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েও একটা কথাও বলতে পারেননি। তিনি শুধুমাত্র আমি দুঃখিত বলে বসে পড়েছিলেন। তারপর তিনি সে প্রচারককে বলেছিলেন, তুমি কি চাও তোমার মণ্ডলীতেও এই একই ঘটনা ঘটুক, আর তারা জানুক যে ঈশ্বর আমাকে প্রচার করার মতো কোনো বাক্য দেননি? সেই প্রচারক এই কথা শুনে এবং দ্বিতীয় প্রচারকের পবিত্র আত্মায় গভীরতা দেখে খুবই অবাক হয়ে গেছিলেন। জিসকেল ভাওবাদী ছিলেন এই ধরনের ভাওবাদী। তিনি বলেছিলেন, শোনো, যখন পবিত্র আত্মা আমার উপরে থাকে তখন আমি তার বাক্য প্রচার করতে পারি, কিন্তু যদি তিনি আমার উপরে না থাকেন তাহলে আমার মনে হয় আমি বোবা হয়ে গেছি। আপনি যখন এই অদ্ভুত ও মহান প্রচারকের সঙ্গে পরিচিত হবেন এবং তার অলৌকিক ও মহান ভাববাণীগুলি পড়বেন, তখন জিরোমীয় ভাওবাদীর ক্ষেত্রে যেমন বলেছিলাম, সেই মতো এখানেও আপনার জীবনের জন্য আধ্যাত্মিক আবেদনের অন্বেষণ করুন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন যেন আপনি তা বুঝতে পারেন। জিসকেল ভাওবাদী এমন একজন পুরোহিত ছিলেন যিনি সেই অন্ধকারময় বাবিলীয়দের কাছে বন্দিত্বের সময় কাজ করতে পারেননি, কিন্তু তাকে ঈশ্বরের একটা বিশেষ পরিকল্পনার বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য আহ্বান করা হয়েছিল। ঈশ্বর তাকে সমস্ত ইসরায়েল জাতির আত্মার প্রহরী রূপে মনোনীত করেছিলেন, যেন তিনি তাদের কাছে পাপ, অনুতাপ এবং পুনরুদ্ধারের বিষয় প্রচার করতে পারেন। আমরা প্রথমেই 2টি বড় বিষয় দেখেছি। প্রথমত, গুপ্ত বিষয়ের সামনে থেকে পর্দা সরানোর বিষয় এবং শেষ সময়ের বিষয়। জিসকেল ভাওবাদী প্রায়শই এই শেষ সময়ের বিষয়ের উল্লেখ করেছেন, কারণ এই বিষয়টা ভাববাণীর ক্ষেত্রে একটা বিশেষ আকর্ষণীয় ও প্রাণবন্ত বিষয়। আর এখানেই ইসরায়েল জাতির সেই চূড়ান্ত আশা ছিল এবং আছে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, প্রিয় শ্রোতা, আপনি কি আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্ট এবং তাঁর আত্মার শক্তির বিষয় জানেন? তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজই তাঁর কাছে আসুন। আজকের মতো আমার সময় এখানেই শেষ, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আপনাকে একবার মনে করিয়ে দিই, যদি আপনি আমাদের এই অধ্যয়ন সহায়ক পুস্তিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে অবশ্যই আজকে পত্র মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।